Hasteni Kaibri Hankoni Rungnogo Fyokjangnai Child Right ni Phasingtui Club. Ini Shaka Tripura Commission for Protection Child Right ni Chairperson Nilima Ghosh Kokthum Pandani Bisingtui. Rungnogo Club Fyoknani Naharjak. Phekjaknai Manibai Gurungai Tongmano Fyoknani Romphrekjakmani Patimung Rokno Khobai Kubuni Juda Juda Jungjal Rokno Naikol Jaknai Te Jungjal Subaijaknai Hini Shaka. Te Club ni Phasingtui Dal Bidal Thungmung Rokbo Muthungjaknai Hini Shaka Kokthum Pandani Bisingtui. কারণটা হচ্ছে আমরা তো কাজ করে থাকি উদয়স্থ, কোনো অসুবিধা নেই, কিন্তু কথা হচ্ছে আমরা কিভাবে আপনাদেরকে জানাবো এই জন্যই আজকে এখানে বিগত দিনে তো 3.5 বছর 4 বছর চলেই গেল, বাকি 3 মাসের জন্য আমরা অনেকগুলি কাজ হয়েছে। এর মধ্যে জানুয়ারি থেকে এপ্রিল অবধি 2022, তো এই 3 মাস 4 মাসের একটা মানে খবর দেওয়ার জন্য আপনাদেরকে দেখানো। তো সেখানে কি কি কাজ হয়েছে এই 3 মাসের মধ্যে 16টা কেস হয়েছে আমাদের, এর মধ্যে সলভ হয়েছে 4টা এবং 12টা পেন্ডিং আছে, যেগুলি অনেকটা কোর্ট কাছারির ব্যাপার হয়ে যায়, তখন এটা একটু সময় সাপেক্ষ, এই জন্য 12টা কেস বাকি আছে। রিসেন্ট ইভেন্ট হয়েছে আমাদের, অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে, পরীক্ষা পূর্ব, যেন কি বাচ্চারা যখন পরীক্ষা শুরু হয় তখন তারা একটা মানসিকভাবে ভেঙে পড়ে, তখন এদেরকে উজ্জীবিত করার জন্য যে সেন্ট্রাল এবং ন্যাশনাল কমিশন এবং ত্রিপুরা কমিশনের তরফ থেকে পরীক্ষা পূর্ব স্টেট লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে আমরা এই কাজটা, ডিস্ট্রিক্ট লেভেলে এখনো হয়নি, স্টেট লেভেলে হয়েছে, আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেলে হবে, পরীক্ষার জন্য বন্ধ আছে। স্বচ্ছতা পাকর একটা আছে, এক পক্ষকাল মানে 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে, এটা ন্যাশনাল কমিশনের সার্কুলার, সেই মোতাবেক এটাকে পাথেয় করে মান্যতা দিয়ে আমরাও ত্রিপুরা রাজ্যে 1 তারিখ থেকে গত মাসে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমরা এই কাজটা করলাম। তারপরে আপনার আছে চাইল্ড অ্যাডপশন। আপনারা জানেন রবীন্দ্র শতবার্ষিক ভবনে চাইল্ড অ্যাডপশন নিয়ে আমাদের কাছে অনেকটাই খবর আসে যে চাইল্ড অ্যাডপশন কিভাবে নেব, দত্তক আমরা কিভাবে নেব, এটার আইন কিভাবে নিতে হয়। ওনাদের একটা ইচ্ছা থাকে বা একটা ধারণা থাকে চাইলেই তো পাওয়া যায়, কিন্তু এটা খুব কঠিন, এটা মানে হোল ওয়ার্ল্ড বেসড, শুধু খালি আমরা ভারত মানে ইন্ডিয়া বেসড না। তো ফলে হয় কি আমেরিকার বাচ্চা আগরতলা আসে, আবার আগরতলার বাচ্চা আমেরিকা যায়, সেই কারণে এটা অনেক দেরি হয়। এই জিনিসটা বোঝানোর জন্য অ্যাডপশনের একটা ন্যাশনাল কমিশন থেকে এবং ত্রিপুরা কমিশন থেকে করা হয়েছে। আর আগামী দিনে আমরা কি করবো, আগামী দিনে চাইল্ড রাইটস ক্লাব খোলা হবে সারা ত্রিপুরাতে, যেখানে কি একটা ফান্ড ওদেরকে দেওয়া হবে, সেন্ট্রাল ফান্ড, আমাদের হাতে কিছু নয়, ওনারা দেবেন, আমরা শুধু খালি ওদেরকে রিপোর্ট দেব এবং মানে প্রপোজাল পাঠাবো যে স্কুলে কিভাবে হবে। এখানে যে স্কুলটাতে পড়া হবে 11-12 সেখানে স্কুলের শিক্ষক থাকবে, ছাত্ররা থাকবে, এবং এখানে পাশাপাশি কয়েকটা গ্রাম থাকবে, গ্রামগুলিকেও অ্যাডপ্ট করা হবে। সেখানে গ্রামকে দায়িত্ব দেওয়া হবে যে তোমরা যদি কোনো চাইল্ড ম্যারেজ, চাইল্ড লেবার, সেক্সুয়াল অ্যাবিউজ বা কোনো বাচ্চা যদি অভুক্ত থাকে এদেরকে স্পন্সরশিপ দেওয়া, ডিজেবল যদি থাকে এদেরকেও যন্ত্রপাতি বা স্পন্সরশিপ দেওয়ার এই ব্যবস্থা ওনারা আমাদের কাছে পাঠাবে, রিপোর্ট পাঠাবে, আমরা প্রপোজাল পাঠাবো, এখানে এইভাবে করবো। তারপরে আপনার রয়েছে চাইল্ড ম্যারেজের জন্য সারা ত্রিপুরা ব্যাপী আমাদের একটা প্রজেক্ট ছিল, সেখানে আমরা 12টা স্কুলে করেছি, আর 12টা স্কুল পরীক্ষার জন্য বন্ধ আছে, আগে চলবে। তারপরে যেমন ডিস্ট্রিক্ট লেভেলে পরীক্ষার পর্ব থাকবে, হোম ভিজিট এবং স্কুল ভিজিট, এটা সবসময় চলে, সারা বছরই চলে। এর মধ্যে যদি কোনো বাচ্চা কোনোখানে কোনো জায়গায় যদি মানে আপনার হয়, নির্যাতিত হয়, তখন আমাদের দৌড়চাপ থাকে, আপনারা জানেন, আমরা কোনো অবস্থাতেই বরদাস্ত করি না। এবং ওনারা যে না বললেন যে ড্রাগের ব্যাপারটা, জয়েন্ট অ্যাকশন প্ল্যান নিয়ে কিন্তু সারা ত্রিপুরা ব্যাপী কাজ হয়েছে, এবং স্টেট লেভেলে হওয়ার পরে কিন্তু সেন্ট্রাল লেভেলও আমরা দিল্লিতেও করলাম গেল মাসে। তো তারপরেও এটা মানে এটা দুঃখজনক যে আমরা সবটা করতে পারছি বা পারবো বলে আমাদের কোনো ইয়ে নেই, তো আমরা চেষ্টা তো করতে লাগবে, হ্যাঁ চেষ্টা আছে। এবং আপনার স্কুলে যে বাচ্চারা যায় সেই বাচ্চারা ব্যাগের ওয়েট কত থাকে, এটাও একটা সার্কুলার ন্যাশনাল কমিশন থেকে, এই সার্কুলারকে মান্যতা দিয়ে আমরা কাল থেকে শুরু করেছি প্রত্যেকটা স্কুলে যাতে আমরা যতটুকু সম্ভব আমরা স্কুলে গিয়ে বাচ্চাদের প্রিন্সিপালের লোকে বা হেডমাস্টার হেডমিস্ট্রেসের লোক কথা বলে যাতে আমরা এটা যে তারা রেকটিফিকেশন করে, এটা একটা ভাবনা থাকবে, তারা যাতে গাইডলাইনটা অন্তত ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের যাতে মান্যতা দেয়, এটার জন্য আমরা যাতে ভাবনা থাকবে। এখন আমাদের এক সাংবাদিক ভাই বলেছে যে স্কুল বাস, সত্যি এটা আমারও ধারণা যে স্কুল বাসগুলি যখন বাড়ির সামনে দিয়ে যায় বা রাস্তায় দেখি তখন ঝুলে থাকে একদম প্যাসেঞ্জার বাসের মতো, কারণ কোথায় তার ড্রাইভার থাকে কি না থাকে, এটা একটা ভালো উদ্যোগ এবং ভালো প্রশ্ন আমাকে করেছে। আমি আগামী দিনে আমরা এটাও করবো, স্কুল বাসগুলি ভিজিট করবো, আমরা টিম নিয়েই আমরা দেখবো, এটা আপনারা জানবেন।